বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল পিএম মোদি ইন্ডিয়ান এবং পাকিস্তানের জনগণের সাথে কথা বলেন। এক পর্যায়ে মোদি পাকিস্তানকে ধমকি দেয়। তার কথায় বোঝা যাচ্ছে যুদ্ধ আপাতত বন্ধ করা হয়েছে, কিন্তু সামনে যুদ্ধও হতে পারে। মোদি বারবার তার আঙ্গুল নেড়ে কথা বলতেছে। তার মানে হচ্ছে পাকিস্তানকে সে সাবধান করতেছে। আজ মোদি আদমপুর এয়ারবেসে ভিজিট করেন। এটা হচ্ছে সেই এয়ারবেস যেখানে পাকিস্তান একদম নাস্তানাবুদ করে দিয়েছে মিসাইল হামলা করে। মজার বিষয় হচ্ছে সাধারণ এত একটি এয়ারবেস অনেক বড় হয়ে থাকে। অনেক বড় জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো পিএম মোদিকে যে পার্টে নিয়ে যাওয়া হয়, ভিজিট করে সেটা হচ্ছে ভালো পার্ট ছিল যেখানে আসলে হামলা হয় নাই। ইন্ডিয়ান এয়ারফোর্স এর মোরাল কিন্তু ডাউন। মিলিটারি মোরাল ডাউন এবং এই জন্যই আসলে মোদি আদমপুর এয়ারবেস ভিজিট করতে হয় এদের মোরালকে একটু চাঙ্গা করার জন্য। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এয়ারফোর্সের জওয়ানরা হেসে কথা বলতেছে এবং একটা বিষয় হচ্ছে একটি যুদ্ধের পর কিন্তু জওয়ানদের মোরালটি ডাউন থাকে। এদের দেখে কি মনে হচ্ছে এদের মোরাল ডাউন আছে? না। তারা যেভাবে স্মাইল করতেছে তার মানে হচ্ছে এটা ফেক স্মাইল। জাস্ট মিডিয়াতে দেখানোর জন্য। যে আমরা যুদ্ধ জয় করে ফেলছি, আমরা অনেক কিছু করে ফেলছি। সাধারণ মানুষদের বোকা বানানোর জন্য। এদের বডি ল্যাঙ্গুয়েজ চেক করেন। এরা ফেক স্মাইল দিতেছে। বোঝা যাচ্ছে যে ওরা আসলে ফেক স্মাইল দিতেছে। তারা কিছু একটা লুকোচ্ছে। এই পুরা ভারত জুড়ে সাধারণ মানুষ কিন্তু আজকে আন্দোলন করছে মোদির বিরুদ্ধে যে, "ভাই তুই আমাদের চাকরি দিতে পারস না। আবার তুই বিলিয়ন ডলার নষ্ট করছিস আমাদের আগে হামলা করে গিয়ে।" এই যুদ্ধটা কিন্তু শুরু করেছে মোদি। পাকিস্তান কিন্তু শুরু করে নাই। সো এখানে পাকিস্তানের কিন্তু দোষ নাই। মোদির দোষ। এবং বলা হচ্ছে প্রায় $100 বিলিয়ন লস হয়েছে টোটাল। আরো বেশি হবে সব মিলিয়ে। সো সাধারণ মানুষ কিন্তু খুবই ফুঁসে উঠছে। আজকে ওরা বলতেছে আমাদের চাকরি নাই, আমাদের ইয়ে নাই। তোর ওই ট্যাক্সের টাকা নিয়ে যুদ্ধ করতেছিস। এটা কি কোনো কথা হইলো? এবং সাথে কিন্তু পুলিশ মানুষকে খুব বেশি অত্যাচার করে, লাঠিচার্জ করে মানুষের উপর। কেন মানুষ এসব নিয়ে কথা বলতেছে? আসলে মোদির আসলে দেশের মানুষের মোরাল ঠিক করতে পারবে না। কারণ এবার সে সে হয়তোবা ভাবছিল যে হ্যাঁ, এই যুদ্ধের মাধ্যমে সে অনেক পজিটিভ কিছু পাবে ফিডব্যাক। কিন্তু সেটা নেগেটিভ হয়ে গেছে। সে যে পরিকল্পনা করেছিল তার পরিকল্পনা তার উপরই পড়ে গেছে একবারে। সেটা কিন্তু সে চিন্তা করে নাই। সেটা হচ্ছে যে আমার মোরালিটি আমার মানুষ আমাকে সাপোর্ট করবে, হ্যাঁ? বাবা দিবে। কিন্তু মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আর যাই জয় করা হোক, যুদ্ধ জয় করা যায় না। এটা কিন্তু পিএম মোদি এবার হাড়ে টের পাইছে। ওদের মিডিয়ার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে পুরা পাকিস্তান দখল করে ফেলছে ইন্ডিয়া। কিন্তু এন্ড অফ দ্যা ডে কি হইলো? যখন রিয়ালিটি চেক হইলো তখন দেখা গেল যে আসলে ওদের ক্ষতির পরিমাণ এত বেশি যেটা আসলে ওদের রিকভার হতে সময় লাগবে অনেক। পাকিস্তানে কিন্তু যা ক্ষতি হইছে সেগুলো কিন্তু রিকভার করে ফেলবে দ্রুত। হয়তো বড় কোনো ক্ষতি হয় নাই। বড় ক্ষতি হইছে ইন্ডিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।